আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার 19তম ব্যাচের আজকের এই পঞ্চম ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা আজকের এই ক্লাস থেকে কোরআনের যেসব তাজবিদ রয়েছে আমরা সেইগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস শুরু করব। আল্লাহ তাআলা আমাদের আজকের ক্লাস থেকে শুরু করে সামনে যে কয়েকটি ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস আমরা যাতে সময় মতো উপস্থিত হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। আমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে চলেন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে কোন জায়গায় থেকে আমরা স্টার্ট করব? আজকে আমরা নতুন জিনিস ইনশাল্লাহ স্টার্ট করব, আর সেটা হলো কি? সাকিন। সাকিনটা কি? সাকিনটা একেবারে সহজ জিনিস। সেটা কি? আমি এখন আপনাদেরকে মুখে যতটুকু বলছি আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো। একটা বিষয় মনে রাখবেন আপনারা, সে বিষয়টা হলো এই যে কমা চেনেন আপনারা, বাংলায় যে আমরা কমা ব্যবহার করি, এই কমার মতো দেখতে হলো সাকিন, তাই তো? আবার আর এক রকমেরও সাকিন রয়েছে, আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। সেটা হলো এরকমও রয়েছে আবার এরকমও রয়েছে, ঠিক আছে? এই সাকিন বা এর আরেকটা নাম রয়েছে জজম। সাকিন বা জজম এর পরিচয় আমরা আজকে শিখব, এবং তাসদিদ, তারপরে আমরা কি আরো দুইটা বিষয় শিখবো ইনশাল্লাহ, সেটা এর ভিতরেই আস্তে আস্তে চলে আসবে। ওকে, সবাই ইনশাল্লাহ দেখেন, সাকিন বা জজম যুক্ত হরফ আমরা কার সাথে পড়ব? এই যে মনে করেন কি রয়েছে এখানে, সাকিন রয়েছে না, কার সাথে পড়ব? সাকিন বা জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আপনাদের মনে আছে হরকত কাকে বলে? সবার কি মনে আছে হরকত কাকে বলে? বলেন তো হরকত কাকে বলে? এক যে জবর এক জবর এক জবর পেশ। হরকত বলে। পেশকে হরকত জের জবর পেশকে হরকত বলে। জবর পেশ। জবর পেশ হয়। জের, জবর জের এবং পেশকে হরকত বলে, আমরা এটা সবাই ক্লিয়ার। এই যে জবর জের পেশ, এখন কি করব? জজম বা সাকিন যে অক্ষরকে থাকবে সেই অক্ষরটা বা সেই হরফটাকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে। কয়বার? একবার পড়তে হবে। চলেন আমরা একটু এখানে দেখি কিভাবে পড়তে হয়। হামজা, ফা, জবর। দেখেন, আমরা সিম্পল কি আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, আমরা জানি সবাই। এটা মনে রাখবেন, আলিফের উপরে বা নিচে কিছু হলে। তারেক ভাই, তারেক ভাই এদিক ওদিকে তাকায়েন না। দেলোয়ার ভাই প্লিজ এদিক ওদিকে তাকানো যাবে না। তারপরে আরিফ ইকবাল ভাই ক্যামেরা অন নাই। তারপরে মুজাহিদুল ভাই ক্যামেরা অন নাই। আরিফ ভাই ক্যামেরা অন নাই। ওকে, তাহলে আমি কি বললাম আপনাদের? কেবলমাত্র আমি বললাম যে সাকিন যে অক্ষরে থাকবে, এই যে চিহ্ন, এটার নামও সাকিন। এই অক্ষরটা তাহলে কার সাথে পড়বো? আমরা এই হরকতের সাথে পড়বো। যদি জের থাকতো তাহলে জেরের সাথে, যদি পেশ থাকতো তাহলে পেশের সাথে। আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তাহলে আমরা কিভাবে পড়বো? হামজা, ফা, জবর। হামজা, ফা, জবর, আফ। ঠিক আছে, সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন সবাই, জোরে জোরে। হামজা ফা হামজা জবর জবর আ। আফ। জবর আফ। আফ। হামজা হামজা ফা ফা জবর আফ। জবর আফ। জবর আফ। আ। জবর আফ। নুরুজ্জামান ভাই পড়তে হবে ভাই।
আজকের দিন আপনাদের বসে থাকার দিন নয়। আজকের দিন আমি পড়বো কম, আপনাদের পড়তে হবে বেশি। ঠিক আছে? ওকে, এবার আমরা এটা একটু বানান করব সবাই। সবাই এটা একসাথে একটু বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা হামজা মিম জবর আম হামজা মিম জবর আম 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 হামজা মিম জবর আম, আম। ওকে, তাহলে এরপরেরটা আপনারা সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা চলে মিম আসবে। জবর আ আ হামজা তারপরে মিম ভেতরে হামজা আসসালামু আলাইকুম হুজুর, একটু কথা বলতাম। মিম জবর আম হুম। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি। তাহলে এখানে মনে হয় কেউ একজন কোশ্চেন করতে চেয়েছিলেন। কে কোশ্চেন করতে চেয়েছেন? কে কে? আমি কথা বলবো বলেছেন কে? আমি তো বুঝতে পারি না এভাবে। আমি শেষে এমনিতে টাইম দিব। হ্যাঁ, রুবেল মিয়া ভাই বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম ওই যে হামজা ফা জবর হাফ, মানে এইটার মানে প্রথমে যেটা বলছিলাম আমি বুঝি নাই, এটা একটু আবার একটু বলার জন্য। ওকে, দেখেন এই যে অক্ষর, এই অক্ষরের উপরে কি আছে? এই যে সাকিন চিহ্ন আছে না? এই সাকিন চিহ্ন জি থাকলে আমরা কি করব? এইটার সাথে পড়তে হবে। এই ফাটা আমরা কার সাথে পড়বো? এইটার সাথে। কিভাবে? হামজা ফা জবর। আমি কি বুঝাতে পেরেছি? জি হামজা ফা জবর আফ। ক্লিয়ার ভাই? জি জি ওকে, জি। সানি ভাই। জি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হুজুর। আমি ওই যে জজমের চিহ্নটা আর পেশের চিহ্নের মতো প্রায় কাছাকাছি। ভাইয়া, পেশের চিহ্ন বাধ্যতামূলক এরকম গোল থাকতে হবে। ঠিক আছে? ও মানে উপরে মধ্যখানে ফাঁকা স্পেস থাকবে। অনেকটাই ফাঁকা থাকবে। তারপরে আমি আপনাদের অন্য জায়গায়ও দেখাই। যে এই দুটো একটু ডিফারেন্টটা দেখা দিলে সুবিধা হয়। হ্যাঁ, ভিতরে গোল থাকবে একটু। ঠিক আছে? ওকে। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা মোটামুটি সাকিনটা ক্লিয়ার হয়ে গিয়েছি সবাই। সবাই সাকিন ক্লিয়ার? জি ক্লিয়ার হুজুর ইনশাআল্লাহ। সমস্যা থাকলে স্যার প্রশ্ন করতে পারেন। ওকে, যাদের কোশ্চেন থাকবে তারা আপনারা সেসব কোশ্চেন করতে পারবেন। আই হ্যাভ নো কোশ্চেন। ঠিক আছে? ইন দ্য ওকে, ইভিনিং টাওয়ারে আমরা ইনশাল্লাহ কি করব? আপনাদের কোশ্চেন নিব। ঠিক আছে? 11 টাওয়ারে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। চলেন আমরা কোন জায়গা থেকে দেখানো যায়? কোরআন থেকে দেখাবো না আমাদের বই থেকে দেখাবো? আমরা যেখানে পড়তেছি আমাদের বই থেকে দেখাই, তাহলে আপনাদের সহজে পড়তে সহজ হবে। ঠিক আছে? ওকে, আমি জবর দিয়ে দেখাইছি তাই না? এবার একটু জেদ দিয়ে কয়েকটা দেখাই। সবাই খেয়াল করতে হবে। এই যে সিন, এটা কি ওয়াও, তাই না? আর এটা কি জের, সাকিন রয়েছে। তাহলে কি কার সাথে পড়বো? এই জেরের সাথে পড়তে হবে। সিন ওয়াও জের কি হবে? সিউ, সিউ, সিউ। জোরে জোরে। সিউ ওয়াও সিন ওয়াও জের সিউ, সিউ, সিউ। এবার আমরা এটা একটু পড়ি, যেটা আমরা ইনশাল্লাহ আগামীকাল ক্লাস রয়েছে সেই ক্লাসে শিখবো। ঠিক আছে? খেয়াল রাখবেন কিন্তু। সিন ইয়াজের, এই যে আব্দুল মমিন ভাই, আমি আপনার জন্য দাঁড়ায় গেলাম। ঠিক আছে? ওকে, তাহলে এখানে খেয়াল করবেন। সিন ইয়া জের, এই যে কারি সাহেবরা কি গায়রিল মাগযু, তারপরে তা'লামু সিরা, এই যে টেনে পড়ে না? কোথায় টেনে পড়ে? কালকের ক্লাসে আমরা ইনশাল্লাহ সেটা শিখবো। ঠিক আছে? আগামী ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনোভাবে মিস দিবেন না, একেবারে মিস দেওয়াই যাবে না। আজকেরটা তো দেওয়া যাবে না, সামনেও। এখন থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিন ইয়াজের সি, একালিপ টেনে পড়তে হবে। আর সেটা আমরা আগামী দিন আরো ডিটেলস শিখবো ইনশাআল্লাহ। এবার এটা আমরা বানান করব সবাই একসাথে। এটা বানান করেন তো দেখি কেমন পারেন।
মিম দরজার মির এই যে টেনে পড়েছেন মিদ, মিম সবজের মি মিম সদ জের মিস, মিস, মিস। সবাই একসাথে জোরে বলেন। মিম ওকে, যাক, আমরা মোটামুটি জেদ দিয়েও ক্লিয়ার। এখন চলেন আমরা একটু পেশ দিয়ে ক্লিয়ার করি। এই যে সিন ইয়া পেশ, সিন ইয়া পেশ সুই। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। সিন ইয়া পেশ, পলাশ ভাই, এম আর পলাশ ভাই, ভাই খাতা খাতা এদিক ওদিক কি করেন না ভাই, এটা একটু পড়েন না ভাই, অনেক মজা আছে আজকে। ওকে, তারপরে এবারে এটা পড়বো। সবাই এটা একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। লাম ফাজে লু লাম 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 ফাজ লাম ওকে, লাম ফা পেশ লুফ, 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 লুফ। এভাবে যে পড়বে তারটা ভুল হবে কিন্তু। লুফ, লুফ। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। লাম ফাজ ওকে, সানি ভাই কি বলতে চাচ্ছেন? সানি ভাই কি সমস্যা? সানি ভাই দেরি করা যাবে না, যা বলতে হবে ঠিক দ্রুত। আছে হুজুর, ঠিক আছে। ওকে, পলাশ ভাই বলেন। হুজুর, আমার ওই 5 মিনিট ডিলে হয়ে গেছে তো এই জজমের ফার্স্ট মানে একটু নিয়মটা যদি একটু রিপিট করতেন আমি। ওকে, ঠিক আছে, সবার জন্যই এটা দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনেন। যজমের চিহ্ন আছে তিনটা। কি বললাম? যজমের চিহ্ন আছে তিনটা। একটা হলো এই যে, ঠিক আছে, আর আরেকটা হলো কোনো অক্ষরের উপরে গোল চিহ্ন, একটু উপরের দিকে বেশি উপরে হয়, আর আরেকটা হলো এই যে চিহ্ন, ঠিক আছে। এই তিনটা চিহ্নর কোনো একটা যে কোরআন শরীফে একটা থাকবে, একরকমেরই হবে, ঠিক আছে। ওই নিয়ে আপনাদের ভাবতে হবে না, যেটাই থাকবে। সাকিন থাকলে এটার নাম হলো জজম বা সাকিন, হ্যাঁ। এই সাকিন কোনো অক্ষরের উপরে থাকলে, এই যে হার উপরে রয়েছে, তাহলে কার সাথে পড়বো? এই হরকতের সাথে পড়তে হবে। জবর পেশকে হরকত বলে, সেই হরকতের সাথে পড়বো। আপনি আমার মনে হয় এবার বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। জি, বুঝতে পারছি, যেটার উপরে জজম থাকবে ওইটাকে ধরে নিতে হবে। তার আগের হরফের হরকতের সাথে পড়বো। আচ্ছা। ওকে, লাম হা পেশ লুহ, লুহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার লাম হাউ সবাই অল্প করে পানি পান করেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার আমি একটা কথা বলবো আপনাদের। আমি জানি এটা কেউ মনে রাখতে পারবেন না, ঠিক আছে। কি বলেছে বুঝতে পেরেছেন? কেউ মনে রাখতে পারবেন না, আর এই কথা কেউ শুনবেন না আমার কথাটা, ঠিক আছে। আমি একটা আহ গোপন একটা কথা বলবো, এটা কেউ শুনবেন না। কফ, ত, বা, জিম, দাল। ওকে, আমি গোপন কথা বলেছি, বলেন তো কি কি বলেছি দেখি কেমন পারেন। ওকে, আমি আর একবার বলছি, গোপন কথা আসলে একবারই বলতে হয়, দুইবার বলতে নেই, কিন্তু আমি আরো একবার বলতেছি গোপন কথা, ঠিক আছে। এবার যাই হোক, আমাদের শেখ সাদাত ভাই, আপনার মেয়েকে বলতেছি, হ্যাঁ। আপনি বাবু, আপনি যেন কাউকে বলবেন না, ঠিক আছে। ওকে, কফ, ত, বা, জিম, দাল। ওকে,
সবাই বলেন তো কয়টা অক্ষর বলেছি? পাঁচটা। ওকে, এই 5টা অক্ষর আপনাদের টাইম দেব 5 সেকেন্ড। মুখস্থ করেন সবাই 10 সেকেন্ড। কফ বা জিম দাল বা জিম দাল দাল ত এবার দেখেন এখানে বা জিম দাল কফ ত এই যে বা জিম দাল। মুখস্থ করেন সবাই, মুখস্থ করেন জোরে জোরে পড়ে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। সবার কি মুখস্থ হয়েছে? বা জিম দাল। ওকে, এখনো মুখস্থ হয়নি কার? এই 5টা অক্ষর মুখস্থ হয়নি কার? হ্যান্ড রাইজ করেন। কার মুখস্থ হয় নাই? আমি হলে এরকম বললাম, হুজুর আমার হই নাই, আমি পারি না হুজুর। শাহিন ভাই, দেখি শাহিন ভাই বলতেছে সে পারি নাই। দেখি শাহিন ভাই বলেন তো দেখি আপনি পারেন কিনা। কফ ত বা জিম দাল, এটা তো কালকে বলে দেবো। কালকে ভুলে যান, এখন তো মুখস্থ হয়েছে। ওকে, মোটামুটি হ্যাঁ, সবার মুখস্থ হয়ে গেছে আমি জানি। 5টা অক্ষর যদি না মুখস্থ হয় তাহলে আর কি হলো। ওকে, এইবার আমি আসল কথায় আসি। এই যে 5টা অক্ষর বললাম না, গোষ্ঠীর, আমাদের গোষ্ঠী তো চেনেন সবাই? গোষ্ঠী এই শব্দটা চেনেন? মানে কেউ সর্দার গোষ্ঠী, কেউ গাজী, মানে এরকম আছে না, মোড়ল। মানে এই যে গোষ্ঠী বা বংশ, তাই না? তাই গোষ্ঠী শোনেন। তা একটা বংশের বড় ছেলে থাকে কিন্তু, তাই না? তাদের কি ক্ষমতা বেশি হয়। তা এই যে 5টা অক্ষর না, এদের একটু ক্ষমতা বেশি। এরা সবসময় জোর গলায় কথা বলে। বুঝতে পারছেন? তাহলে জোর গলায় কথা বলে কোন কোন অক্ষর বলতে পারবেন? বা জিম দাল। ওকে, এদের এত পাওয়ার হয়ে গেছে যে এদের উপরে যখনই এই সাকিন চিহ্ন আসে, কোন সাকিন? একটু আগে যেটা দেখালাম, ওই সাকিন চিহ্ন যখনই আসবে এদের মাথায় আর কাজ করে না। ঠিক আছে, এরা হট মেজাজ হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে চলেন কিভাবে হট মেজাজ হয় আমরা একটু পড়ে দেখি। ওকে, দেখেন, হামজা, কফ, জবর, সবাই উচ্চারণ করুন তো দেখি কেমন পারেন। হামজা কফ জবর আক, আক। সবাই দেখেন, আবার বলেন জোরে জোরে। হামজা কাব জবর দেখেন একটা কথা বলি, আনমিউট হন নাই কে কে? মুজাহিদ ভাই, এটা করলে হবে না। আরিফ ভাই, জিলহাস ভাই, ইউসুফ আলী, জসিম ভাই, তারেক হোসেন ভাই, আপনারা কিন্তু আনমিউট হয়ে বলতেছেন না। এই যে এই যে এই অক্ষরগুলো কিসের অক্ষর? কলকলা। ঠিক আছে, কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষর কলকলার অক্ষর। এদের আওয়াজ মানে কি বড় হয়। এখন কলকলা আসলে কেমন? যখন এই অক্ষরটা আমরা উচ্চারণ করব, উচ্চারণের সময় অতিরিক্ত একটা আওয়াজ হয়, ধাক্কা লাগার কারণে একটা অতিরিক্ত আওয়াজ হয়। ঠিক আছে, মাখরাজ থেকে শক্তভাবে উচ্চারণের সময় অতিরিক্ত আওয়াজ হয়, এই আওয়াজটাই হলো কলকলা। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে কি হলো? হামজা কফ জবর আক, এরকম না, আক। ঠিক আছে, তারপরে এটা যাই, হামজা ত জবর আত, আত, হামজা ত জবর আত। ওকে, তারপর আরেকটা যাই, হামজা বা জবর আব। সবাই একসাথে, হামজা বা জবর আব। হামজা
ওকে, আমরা জবর দিয়ে তো ক্লিয়ার করলাম কয়েকটা, তাই না? চলেন জেদ দিয়ে আমরা একটু ফাঁকি দিয়ে আসি। ঠিক আছে, সবাই এটা পড়তে হবে, দেখি কেমন পারেন। সবাই বলেন তো। হামজা জিঞ্জ হামজা 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 জিম জিম জবর ইজ ইজ জিম একজন বলতেছেন হামজা জিম জবর ইজ, এটা কি জবর না জের? হামজা জিম জের ইজ, ইজ, ইজ। ঠিক আছে, এবার এটা হামজা দাল জের ঈদ, ঈদ, ঈদ। সবাই জোরে ইদ বলেন। ইদ হামজা ঈদ জাদাল জবর ইদ ইদ জাল জের দাল হামজা দাল জের। ইদো শোনেন, এ উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, মনে রাখতে হবে। এই যে এগুলো জের, এখনো জবর জবর বলতেছেন কেন? হামজা দাল জের ঈদ, ঈদ। ক্লিয়ার আশা করি। ওকে, চলেন এবার আমরা একটা দুটো পেশ দিয়ে ক্লিয়ার করি। হামজা ত পেশ উতো, হামজা ত পেশ উতো। জোরে জোরে। হামজা হামজা ত পেশ হামজা ত পেশ উত হামজা পেশ পেশ ওকে, তাহলে এবার কলকলার আমরা কয়টা মাস্ক আপনাদের করাই, তাহলে আপনাদের জন্য সবার ক্লিয়ার হয়ে যাবে। এই শব্দটা এখন আপনাদের বানান করতে হবে, আমি বলবো না। ঠিক আছে, রেডি সবাই? সবাই এইটুকু বানান করতে হবে আগে। সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। নুন নুন উত নুন ত পেশ একজন বলতেছে নুন পেশ নু, ত পেশ তু, এরকম বলা যাবে না। বলতে হবে নুন ত পেশ নু ত। সবাই একসাথে জোরে জোরে। নুত পেশ নুত পেশ নুন ত পেশ পেশ নুত পেশ ফাতিন ফা জবর ফা, ফা জবর কি ফা। তাহলে এইটুকু একসাথে বলতে হবে সবাই। সবাই একসাথে বলেন তো এটুকু কি হলো? নুত তোফা মুতফা তোফা ফাতা ফা, ফাতিন 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 নু তো ফা। এবার এটা তা দুই জের তিন, তাহলে কি হলো? নু তো ফাতিন, নু তো ফাতিন। সবাই একসাথে জোরে বলেন তো। নুত ফাতিন 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 এবার এটা বানান করতে হবে আপনাদের। দেখি কে কে ঘুমাই যাচ্ছে, দেখে আসি। হ্যাঁ, কার কার ঘুমানোর সময় হয়ে গেছে দেখে নি। আপুরা আপনারা ঘুমাই যায় না যেন। ফজলু ভাই, আপনার কাছকে ক্যামেরা অন নাই কেন? আজকে আপুরা এত কম কেন? আজকে আপুরা এত কম কেন? আজকে এত কম স্টুডেন্ট কেন? আমি তো সেটা বুঝতে পারতেছি না। ওকে, সবাই এটুকু একসাথে বানান করেন তো দেখি কি হয়। আইন বাজে এই যে একজন বলতেছে না আব রাতুন, ভাই আমি কি ওইটা বলতে বলেছি? আপনি বলেছি বানান করেন। ভাই পারলে উস্তাদের কথা শুনতে হয়, ঠিক আছে? এমন অনেক বিষয় রয়েছে, যখন পারা জিনিসও উস্তাদ ভুল বললেও সেটা বলতে হয়, বুঝছেন? কারণ উস্তাদ যেটা বলতেছে এটা আপনার ভালোর জন্য। সবাই একসাথে এটা বানান করেন। বাজের ইব আইন বাজের ইব আইন বাজের ইব আইন বা জের ইব, ইব, ইব। ঠিক আছে, এবার র জবর রা, র জবর কি হবে? র র র জবর র, ইব র, ইব র। তা দুই পেশ তুন। তাহলে কি হলো? একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। জোরে, আরো জোরে। ইব রাতুন, ইব রাতুন। ওকে, তারপরে আমরা এটাই যাব। ওয়াও জিম জের কি হবে?
ওয়াজ না কি হবে? ওয়াও জিম জের উইজ, উইজ, হা জবর হা, তা দুই পেশ তুন, উইজ হা তুন, উইজ হা তুন। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। ওয়াও জিম জের হা জবর হা, উই হা হা দুই পেশ ওয়াও জিম জবর হাতুন। হা জবর হু, হা জবর হা, ওয়াও জিম জের হা তুন, হা জবর ওয়াও হাজ, উইজ হা তুন। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি আপনাদের কাছে একটা কথা শুনবো। বলেন, আমি আপনাদের কয়েকটা মুখস্থ করতে বলছিলাম, তাই না? একটু আগে কোথায় গেল তা? এই যে দেখছেন, আপনারা একটু আওয়াজ আসতে পাচ্ছেন, আমি নিজে বুঝতে পারতেছি এখন, কিন্তু আপনারা কিন্তু বলেন নাই। ঠিক আছে, মাইক্রোফোন এই যে ঝুলে গেছিল নিচে। ওকে, যাই হোক, পাঁচটা অক্ষর বলেছিলাম, সে অক্ষরগুলো মনে আছে আপনাদের? মনে আছে? ওকে, যদি মনে থাকে তাহলে এবার একটু জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। কফ ত বা জিম বা দাল। জিম দাল, জিম, জিম দাল, জজা জিম দাল, জিম, বা কফ ত বা জিম দাল। জিম দাল, এবার কথা হলো, এই পাঁচটা অক্ষর শুধু কি মুখস্থই করতে হবে, না অন্য কোনো কারণ আছে কেন মুখস্থ করতে হবে? মনে রাখবেন, রুবেল মিয়া ভাই, বইতে তাকায়েন না, এদিকে তাকান। এই যে কফ ত বা জিম দাল, এই পাঁচ অক্ষরে সাকিন হইলে আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়ব। কি করব? ধাক্কা দিয়ে পড়ব। সবাই এরকম বলবেন, কফ ত বা জিম দাল, এই পাঁচ অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই জোরে জোরে বলেন তো। কফ ত বা জিম দাল, জিম দাল, পাঁচ অক্ষর ধাক্কা দিয়ে পড়তে হয়। করতে হয়। কফ বা জিম দাল, এই পাঁচ পড়তে হলে পড়তে হলে কফ ত বা জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবার চলেন আমরা একটা কাজ করে আছি। এখন আপনাদের আমি একটা জিনিস দেখাবো। এটা কি? তিন দাঁতওয়ালা চিহ্ন, তাই না? এটার নাম কি? তিন দাঁতওয়ালা চিহ্ন। আর একটু আগে যেটা শিখেছি সেটা কি? সাকিন বা জজম। এখন এটার একটা নাম রয়েছে, এই নামটা আমি বলবো না, আপনাদের শিখাবো না, কারণ আমি চাই আপনারা না শেখেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কি আপনাদের শিখাবো না? আপনারা কি রাজি? ও, তার মানে আপনারা শিখতে চাচ্ছেন, আমি কিন্তু শিখাবো না আপনাদের। ঠিক আছে, না হ্যাঁ, উস্তাদ, ইনশাআল্লাহ। ওকে, এখানে ওকে, দেখেন সবাই, ভালো করে দেখবেন। এই যে তিন দাঁতলা একটা চিহ্ন লিখলাম না, এই চিহ্নর একটা নাম রয়েছে, তাই না? দেখেন, এই যে একটা চিহ্ন, এটার একটা নাম রয়েছে, তারপরে এটার একটা নাম রয়েছে, তাই না? তারপরে এটার একটা নাম রয়েছে, সব নাম রয়েছে না? তা এইগুলোরও নাম রয়েছে, সে নাম কি আমরা সেটা এখন ক্লিয়ার হব। এটার নাম হলো তাসদিদ। ঠিক আছে, নামটা বলে দিলাম। এটা যদি কোনো অক্ষরের উপরে আসে, ওকে, অক্ষরের উপর কিরকম আসতে পারে দেখি, দেখেন সবাই। এই যে কফের উপরে কি আসছে? তাসদিদ আসছে। যদি এইরকম কখনো দেখেন তিন দাঁতওয়ালা চিহ্ন কোনো অক্ষরের উপরে আসে, তাহলে মনে রাখবেন ওই অক্ষরটা আপনার কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। কয়বার? দুইবার পড়তে হবে। শাহিন ভাই, খেয়াল করেন, আপনি পারলেও একটু খেয়াল করেন এগুলো। তাহলে আমি কি বললাম আপনাদের? আহ ওকে, দেখি এখানে মাদিহা। জি মাদিহা আপু, কি সমস্যা?
হুজুর ওই যে কলকলা হরফ 5টি। হুম। এ- এই তো আমার মেয়ে 8 পারা হাফেজ, ওকে তো শিখে যে ধাক্কা দিয়ে পড়া লাগবে। আব, আদ, আপনি তো উচ্চারণ করেন আবো, আদো। ওকে, দেখেন ওখানে উচ্চারণটা যদি আদ যদি এভাবে ধরে রাখেন তাহলে কলকলা হয় না। আমি কি বুঝাতে পেরেছি? ও, তাহলে কি হুজুর আমার মেয়েরা যারা শিখে ওইটা ভুল? এখন যাই হোক, আপনি হয়তো তার কাছ থেকে একরকম শুনছেন, সে আর একরকম শিখছে। এই এইভাবে আসলে ওইটা ভুল কিনা বলতে পারবো না, কারণ সরাসরি তার না পড়া শুনলে। আমি কি বুঝাতে পেরেছি? জি হুজুর। ওকে। ওয়ামা আদ, আদ, ঠিক আছে। তবে দাল অক্ষরের এখানে অনেক রুলস রয়েছে, ঠিক আছে। সেটা যারা কোরআন সহিভাবে শিখতে মানে পারে, সেটা তাদের অনেক স্তরে যে, মনে করেন এই যে মাস্টার্স এর পরে কি পিএইচডি আছে না, পিএইচডির পরেও আরো কি কি ডিগ্রি আছে না, ওই রকম যে তারপরে একটা বিষয় আছে। তা ওইটা আপনাদের দরকার নাই। আপনারা কি এখন পিএইচডি ডিগ্রি অর্জন করবেন? না, না 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 না, আমরা আগে আমরা আগে PhD না শিখবো, না করবো, না না তারপর শিখতে হবে। আগে তো কমপক্ষে তো অনার্স শেষ করতে হবে, তাই না? তারপরে তো মাস্টার্স, তারপরে হয়তো পিএইচডি। তা পিএইচডির জন্য শর্ত লাগে। বাংলাদেশ থেকে মনে হয় 3.50 মনে হয় সর্বনিম্ন মনে হয় শর্ত। ওকে, যাই হোক আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যে কফ অক্ষরে আমরা যদি তাসদিদ দেখি এরকম, তাহলে ওই অক্ষরটা কয়বার পড়তে হবে? দুইবার। কয়বার পড়তে হবে? দুইবার। তাহলে আমরা কিভাবে পড়তে পারি? দেখেন, প্রথমে আমরা এই সাকিন থাকলে একবার পড়তে হয় কার সাথে? তার ডান দিকের হরকতের সাথে। তাহলে একবার তো বুঝলাম না, হরকতের সাথে হলো। তাহলে কি আরেকবার কার সাথে? আরেকবার হলো নিজের সাথে। মনে করেন এখানে একটা জবর থাকলো, তাহলে উচ্চারণটা আমরা কিভাবে পড়বো? খেয়াল করবেন, হামজা কফ জের ইক, কফ জবর ক, ইক, ক, ইক, ক। এরপরে আমি আরেকটা অক্ষর লিখি, আরেকটা শব্দ লিখি। খেয়াল করবেন সবাই, হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা, আফ ফা, আফ ফা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, হামজা ফা হামজা হামজা জবর ফা আফ, ফা জবর আফ, জবর আফ, জবর ফা, হামজা ফা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, হামজা জবর ফা ফা, আফ ফা হামজা জবর আফ ফা, ফা জবর ফা আফ জবর আফ, আফ হামজা ফা জবর জবর আফ, আফ ফা। ওকে, তাহলে আমরা মোটামুটি তাসদিদটা কিছুটা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা এখন একটা কাজ করব, চলেন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন হ্যান্ড রাইজ করছেন। জি, আব্দুল মমিন ভাই বলেন। জি হুজুর, এই এই চিহ্নটা থাকলে কি অক্ষরটা দুইবার পড়তে হবে এরকমই তো না? দুইবার পড়তে হবে। কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। দুইবার। আপনি কি বুঝতে পারছেন এবার? জি। ওকে, এই যে আমরা আমাদের বইতে নিয়ে চলে আসছি, দেখেন। তাসদিদ যেখানে থাকবে সেই অক্ষরটা দুইবার পড়তে হবে। জি 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 জি, এই যে দেখেন তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। আর তাসদিদের চিহ্ন এই যে, তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। ক্লিয়ার? ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। তারপরে জসিমউদ্দিন ভাই বলেন। এখন উচ্চারণ করার সময় আমরা যেমন ওই যে ওইটা দেখান একটু, ওই যে যেটা লিখছিলেন, আমরা উচ্চারণ, আপনি কি বলতে ওই চাচ্ছেন সেটা বলেন আগে। শব্দটা অক্ষর দুইটা, আপনি অক্ষর দুইটা দেখান, ওইটা দেখাই আমি বলতেছি আর কি। হ্যাঁ, ওকে বলেন। এই যে ধরেন এই যে হামজা জবর ফা, এইটা হামজা তো জবর ফা এই, ওরকম না, আপনি উচ্চারণ করেন না আমি এরকম। বলি আগে, আমি উচ্চারণটা করতেছি না, যে এই জবরটা, এই যে হরকতটা আর কি, মানে প্রথমটার হরকতটা আমি বলতেছি। এখন এই যে এখানে তিন দাঁতের উপরে যে আরেকটা জবর আছে, হ্যাঁ,
হুম। এটা আর উচ্চারণ করতে হবে না, এই তো। কিন্তু এটা প্রথমবার সব না, দ্বিতীয়বার। দ্বিতীয়বার আর প্রথমবার কি। এটার সাথে আর দ্বিতীয়বার এটার সাথে, ক্লিয়ার? কিন্তু আমি যখন বানান করব, সেই বানানটা কিভাবে করব সেটা আর কি। হামজা, ফা, জবর, আফ, জি ফা জবর ফা, আফ, ফা। জি ক্লিয়ার? এটা, জি জি এইটুকু, জি। ওকে, আলমগীর ভাই। হুজুর আমরা হামজা বলতেছি কেন? এটা তো আলিফ। আলিফ আলিফ না বলে হামজা বলতেছি কেন? ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখেন, এই যে এমপি মন্ত্রী যারা, জি। তারাও তো মানুষ, আমরা তো মানুষ, তাদের বডিগার্ড থাকে কেন পুলিশ? কারণ তো আছে, তাই না? ওকে, তাই এই আলিফ হলো এমন একটা লোক, এও ওই রকম সাধারণ অক্ষরের মতোই, কিন্তু যখনই ওর উপরে বা নিচে কিছু হয়, সে হলো কিন্তু ওই এমপি মন্ত্রীকে মতো হয়ে যায়। বুঝতে পারছেন? তাই ওর নামটা হামজা হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা। যাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ। অনেক সময় অনেক ধরনের কথাবার্তা চলে আসে, হ্যাঁ, সরি। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। এখন আমরা চলেন আমাদের বই থেকে আমরা ডাইরেক্ট এইগুলো মাস্ক করে ফেলি। ও, তবে ওই জায়গায় একটা রুলস রয়েছে, ওটা আমি এখন পড়াবো না, আগে আপনাদের আহ তার্জিযুক্ত কিছু শব্দ আমি দেখাই। ওফ, এতগুলো সামনে নেওয়া যাবে না। সবাই খেয়াল করবেন, এই শব্দটা বানান করতে হবে। সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন, দেখি। সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। হামজা খ হামজা জবর খ খ, জবর হি, খ খ জবর খ, জবর খা, আ খ জবর আ জবর হা, আ জবর খ আ খ হামজা খ জবর খ খ, খ খ আ জবর হা, জবর খ জবর হা, হামজা খ খ জবর জবর হা, আখ, খ জবর খ, আখ খ, আখ খ, আখ খ। যদি কেউ বলেন আক্ক, তাহলে ভুল। আখ খ, আখ খ। সবাই এরপরে এই শব্দটা বানান করতে হবে, সবাই একসাথে বানান করেন তো। হামজা শিন হামজা হামজা সিন সিন জবর আশ, জবর হামজা, হামজা আশা সিন জবর জবর শা, শিন জবর আশা জবর ইসা, সিন জবর আসা, সিন জবর আস, হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা, আশা। ক্লিয়ার? ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে যাব। কয়েকটা আমরা একটু জেদ দিয়ে পড়ি, ঠিক আছে? এই যে শব্দটা হামজা কাফ জের ইক, কাপ জবর কা, ইক্কা, ইক্কা, ইক্কা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। হামজা হামজা কাফ কাপ হামজা ইক জবর ইক জের জবর ইক জের কা ইক, জবর কা, হামজা ইক কাফ জের ইক, কাপ জবর 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 কা, কা, কাপ, কা, হামজা লাম জের ই, হামজা কাপ জা জবর কা, হামজা লা, কাপ জবর লা, ইয়া কাপ জবর কা, কা। জবর কা, হামজা কা। আব্দুল্লাহ খান ভাই, বলেন। হুজুর আমি একটু আইনের সাথে হইলে উচ্চারণটা কি হবে যদি একটু বলতেন। আইন আইন ভাই আমি কি হামজা। আইনে গিয়েছি এখনো? না, আমি উচ্চারণটা পাচ্ছি না আর কি। আমি চেষ্টা করছিলাম, আমি সবগুলোই মোটামুটি আয়ত্ত করতে পারছি, মানে আপনারটাই আমি ট্রাই করতেছি, পরে ওই জবর দিয়ে ট্রাই করছি, কিন্তু ওই জের দিয়ে আইসা তখন আবার ওইটাতে তা পাচ্ছি না। আইন, আইন আপনি কোথা থেকে পেলেন বলেন? ওই যে এই যে স্ক্রিনে আছে জের, স্ক্রিনে হামজা আছে, আইন কিন্তু জের। আপনাকে পড়তে দিয়েছে একটা, আপনি অন্যটাই গেলেন কি করে? আমি ওইটা মানে পারছি না আর কি, অন্যগুলো আমি পারছি কিন্তু এটা আপনি উচ্চারণটা লেখাপড়া আসতেছে না। করছেন কোথায় ভাই? জি, আপনি লেখাপড়া করছেন কোথায়? আমি বিবিএমবিএ কমপ্লিট করেছি একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে। ওকে, কোন সাবজেক্টে ভাই? আমি করছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে। ওরে ভাই, মাথা গরম হয়ে যাচ্ছে ভাই, আর কিছু বললেন না। ওকে, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, ঠিক আছে। ওকে, আমি মাঝখানে আমি মিউট হয়ে গেছিলাম, যাই হোক সরি। দেখেন এই যে শব্দটা হামজা আইন জের ই,
ই, গলাটা হালকা চেপে আসবে। ই, আইন জবর আ, ই আ, ই আ, ই আ। সবাই একসাথে জোরে জোরে বলেন, ই আ। ইয়া হামজা আইন আইন জের জের ইয়া হামজা আইন আইন হামজা জের জের ই ইয়া আইন আইন জের জবর আ আ আইন জবর ইয়া 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 আইন জবর হামজা ই আ, ই আ। ক্লিয়ার? ওকে। এখন আমরা পেশের দিকে একটু যাই। চলেন আমরা পেশে আগে আমরা আইনেরটা ক্লিয়ার করি। হামজা আইন পেশ উ, উ এরকম বলে ভুল। হামজা আইন পেশ উ, আইন জবর আ, উ আ, উ আ, উ আ। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। হামজা আইন পেশ আইন জবর আ আইন পেশ আইন জবর আ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে চলেন আমরা দুই পেশ দিয়ে আমরা একটা উচ্চারণ করি। হা কফ জবর হাক, কফ দুই পেশ কুন, হাক কুন, হাক কুন। সবাই একসাথে হাক কুন। হামজা জবর জবর হা কফ দুই পেশ হাকুন ওকে দেখেন তাহলে আমরা ইনশাআল্লাহ এখন নতুন আর একটা বিষয় শিখবো, নাকি এই তাসদিদ দিয়ে সাকিন দিয়ে এইগুলো একটু আমরা ক্লিয়ার করি? ঠিক আছে, এখান থেকে আমরা কয়েকটা মানে ভালো করে পড়ি, তাহলে আমাদের খুব 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 সুন্দর হবে। এই যে অক্ষর, এই শব্দটা দেখেন আস্তে আস্তে কিন্তু আমি কোরআন শরীফে যেরকম শব্দ আপনারা পান না সেরকম চলে যাচ্ছে কিন্তু। সিন আইন পেশ সু, আইন গলাটা চেপে হালকা চেপে উচ্চারণ করতে হবে। সু, এরকম উচ্চারণ করলেও ভুল হবে। সু, আইন জের ই, সু ই, রত আসবার রত, সু ই রত, সু ই রত। সবাই একসাথে জোরে জোরে বানান করেন জোরে জোরে। আইন পেশ আইন জের রা জবর অনেকেই সুজি বলতেছেন, সুজি না, সুইরত, সুইরত। জোরে জোরে। এরপরে এই শব্দটা যাও পেশ জু, ওয়াও জের উই, জুই, জিমতা জবর জাত, জুই জাত, জুই জাত, জুই জাত। জোরে জোরে। ওকে এবার আমরা এই শব্দটা ক্লিয়ার করব। তা তজবর তাত, তজবর ত, তাত ত, লাম জের লি, আইন পেশ উ, তাত ত লি উ, তাত ত লি উ। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। তাত ত লি উ। লাম জেলি তালজের তালজের কে মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন? কে কে হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন। কেউ কিন্তু হ্যান্ড রাইজ করি নাই, তার মানে কি? না তো, কেউ না তো। এত পরে যদি হ্যান্ড রাইজ করেন তাহলে কি হবে? জসিম ভাই বলেন। হুজুর, এই যে আইন পেশ, তারপর তোয়ার উপরে এই যে ইয়ে রয়েছে, এটা কি কি বল, তিন দাঁত তাসদিদ,
আর হুম। নিচে জের, তারপরে লাম জবর, আর এই যে তা উপরে সাকিন, এটা একটু উচ্চারণটা আর একটু করে দেখান তো কিরকম। কোনটা এটা? এই যে না, এই যে ওর উপরে লাইনের শেষেরটা একেবারে। ওকে, হ্যাঁ, খেয়াল করেন। আইন ত পেশ উত, ত জের তুই, উত তুই, লাম তা জবর লাত, উত তুই লাত, উত তুই লাত। সবাই একসাথে জোরে জোরে, উত তুই লাত। আইন ত পেশ উত জের লাম তো জল্লাদ। ওকে, তারপরে ঠিক আছে, আমরা এই শব্দটা একটু ক্লিয়ার করি। এখানে জবর বেশি আছে। এই শব্দটা বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাই ই, নুন জবর না, বাই ই না, তা দুই জের তিন। সবাই একসাথে বলতে হবে, বাই ই না তিন, বাই ই না তিন। একসাথে বানান করেন জোরে 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 জোরে। ইনাতিন। মাশাআল্লাহ। ওকে, এবার আমরা এই শব্দটাই যাই। তাপেশ তু, হা মিম জবর হ্যাম। এই শব্দটা আমি কাউকে বলবো না, ঠিক আছে? যে যে এটা খেয়াল দিবেন না, আমি নিশ্চিত সে এটা কিচ্ছু বুঝবেন না, ঠিক আছে? কাউকে বলবেন না কিন্তু এটা, এই বিষয়টা, হ্যাঁ। তাপেশ তু, হা মিম জবর হ্যাম, তু হ্যাম, মিম লাম জের মিল, নুন আলিফ জবর না, তু হ্যাম মিল না, তু হ্যাম মিল না। এই জায়গায় অতিরিক্ত একটা আওয়াজ আপনারা পেয়েছেন। কারোর কোনো কোশ্চেন নেই কেন? কোশ্চেন নেই কেন? ওকে, কোশ্চেন করতে হবে না। আমি কোশ্চেন উত্তর দিয়ে দিচ্ছি। আমি নিজে কোশ্চেন করি এবং উত্তরও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি চাই, পলাশ ভাই বইতে কি খুঁজতেছেন? আব্দুল মমিন ভাই, খেয়াল করেন। ওকে, তারপরে সারোয়ার ভাই হেলান দিয়ে বসে রয়েছে। সোজা হয়ে বসেন সবাই। এখন নতুন একটা কথা বলবো। দেখেন, কিছু কিছু ব্যক্তির, কিছু কিছু লোকের সাথে বা কিছু কিছু ব্যক্তির সাথে খুব খাতের থাকে, তাই না? খাতের থাকে, খাতের থাকে, বা এক কথায় দোস্তি থাকে। তা এই দোস্তিতে দুই দোস্ত যখন এক জায়গায় হয়, তখন কি হয়? অনেক সময় ধরে গল্প করলে মনে হয় সময় যায় না। তা এইরকম দুইটা ব্যক্তি বা মানে দুইটা অক্ষর রয়েছে, যে দুইটা অক্ষর যদি তার দোস্ত যদি চলে আসে, তাহলে তাদেরও কিন্তু উচ্চারণ করতে একটু কি করতে হয়, সময় লেগে যায়, ঠিক আছে? এবং সেটা এমন জমে যায় যে তারা কথা বলা শুরু করে যখন নাকের ভিতরে চলে যায়, নাকের ভিতরে। আমি বাড়ি আমা কেউ যেন রাগ করেন না, ঠিক আছে? ওকে, তাহলে কি বুঝতে পেরেছেন বিষয়টা? চলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি দুইটা অক্ষর দেখতে পারবেন, একটা অক্ষর আর একটা অক্ষর। এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হচ্ছে, ঠিক আছে? অনেকে বলবেন মিম নুনে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না, কিন্তু না।
হরকত কাকে বলে? জবর, খেয়াল করেন, জবর জের পেশকে কি বলে? হরকত বলে। এই হরকতের বাম পাশে, কোন পাশে? বাম পাশে। হরকতের বাম পাশে জবর জের পেশ, হরকতের বাম পাশে এই মিম অথবা এই নুনে কোনো একটাই যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গণ্য হবে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? আপনারা মুখস্থ করেন, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গণ্য বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গণ্য বলে। যে যে মুখস্থ করবেন না শেষে ঘুম পড়েন। সবাই মুখস্থ করেন। হরকতের হরকতের বাম পাশে তাসদিদ হলে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। হরকতের বাম পাশে বাম মিম তাসদিদ হলে তাসদিদ হলে হরকতের বাম পাশে বাম পাশে বাম হলে পাশে মিম নুনের উপর তাসদিদ হরকতের বাম পাশে ওয়াজিব গুন্না পড়ে। ওকে, চলেন আমরা একটা কাজ করি। আমরা ডাইরেক্ট ওয়াজিব গুন্না যুক্ত কিছু শব্দ আমরা ভালো করে পড়ে আসি। ঠিক আছে, ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমাদের বই থেকেই মিম ত পেশ মুত। আমরা আজকে একটা রুলস পড়েছি, কফ ত বা জিম দাল এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা হয়। মুত, মিম জবর মা, মুত মা, হামজা নুন জের ইন। একটু আগে বলেছি, সোরাব ভাই ঘুম পড়তেছেন কেন? সোরাব ভাই, এই ঘুম পড়লে হবে না। হামজা নুন জের ইন অজিব গুন্না, হরকতের বাম পাশে নুনে তাসদিদ অজিব গুন্না হবে। মুত মা ইন, নুন জবর না, তা 2 পেশ তুন, মুত মা ইন না তুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, শাহাদাত ভাই কি সমস্যা বলেন? গুণটা দিয়ে আমি পড়বো কতক্ষণ পর্যন্ত রাখতে হবে আর কি, 1 আলিফ বা 2 আলিফ বা এরকম কোনো ওয়াজিব শর্ত গুন্না আছে কি? যদি আপনি দ্রুত পড়েন মিনিমাম 1 আলিফ মতো হবে। আর যদি ধীরে পড়েন তাহলে একটু আর একটু পড়েন, সমস্যা কি? সেটা আপনি স্পিডে কত পড়বেন তার উপর নির্ভর। ঠিক আছে, ওকে। মুতমাইন্নাতুন, ঠিক আছে, মুতমাইন্নাতুন, জি। ইন্নাতুন, মুতমাইন্নাতুন একসাথে। মুতমাইন্নাতুন মুতমাইন্নাতুন। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ওয়াজিব গুন্নাও ক্লিয়ার হয়ে গেছি। যাক, আমি মনে করেছিলাম আজকে কি হবে নে, আমি বাড়ি যেতে পারবো নাকি না, আমার তো তাই মনে হচ্ছিল। ওকে, তারপরে এই শব্দটা দেখেন, কাপের উপরে জবর কা, এটা কি আলিফ না লাম? যদি মিলানো থাকতো লাম, মিলানো নেই, তার মানে কি আলিফ। কাপ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, কা আন না, হামিম পেশ হুম, কা আন না হুম। সবাই একসাথে জোরে বলেন। আন্নাহুম আন জবর আ, জবর আন, নু জবর না, নুন জবর না, আন্নাহুম। কাআন্নাহুম। ওকে, সানি ভাই বলেন কি সমস্যা? হুজুর, একটু জানতে চাচ্ছিলাম যে ওই মিম বা নুনের তাসদিদের আগে হরকত থাকলে গুণনা করতে হবে, কিন্তু এটার এক্সাম্পল গুলা পেলাম, কিন্তু হরকত নাই, তাসদিদ আছে, গুণনা হবে না, ওরকম একটা শব্দ একটু জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটা কাজ করি, ডাইরেক্ট কোরআনের ভিতরে চলে যায়। ঠিক আছে, কোরআনের ভিতরে চলে যায়। আল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা? জি হুজুর।
এই যে তানবিন, এরপরে এই যে মিমে তাসদিদ, পাইছেন? হ্যাঁ, এখানে কিন্তু ওয়াজিব গুন্না হবে না। হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আর এটা যখন তো এই যে তানবিন আসবে তখন ওটা আরেকটা নিয়ম, সেটা আমরা আরো একটা ক্লাস পরে যেয়ে পড়বো। ক্লিয়ার? মানে এখানে মিমের উপরে তাসদিদ আছে, কিন্তু মিমের আগে কিছুই নাই, সে কারণে গুণনা হবে না। কিছুই নাই মানে কি, এই যে তানবিন রয়েছে তো, কিন্তু জবর পেশ হলে ওয়াজিব গুন্না হতো। ক্লিয়ার? জি। ওকে। জসিমউদ্দিন ভাই বলেন। ভাই আপনারা একটা এরকম কোশ্চেন করেন ভাই, আমার একটু কমপক্ষে তো করতে হবে, কষ্ট দিতে হবে। মানে ওই ওয়াজিব গুন্না হলে কি ওই যে অক্ষরটাকে একটু টেনে পড়তে হবে? টেনে না, ধরে রাখতে হবে। ওই অক্ষরে এরকম ধরে ধ- রাখবো, কারেন্টে শর্ট করলে কি ধরে রাখে না? জি ধরে রাখবেন কিছু সময়। ক্লিয়ার? জি। ওকে। যেমন মিম মিমজের মিম, মা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, যেটা এক আলিফ তিন আলিফ চার আলিফ কালকে শিখবো ইনশাআল্লাহ। মিম মা, সবাই একসাথে জোরে বলেন। মা মিম মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ওয়াজিব গুন্না তো ক্লিয়ার করে ফেললাম, তাহলে আর কি পড়াবো? ছুটি দিয়ে দিই আপনাদের আজকে। সবাই সকাল সকাল ঘুম পড়েন আজকে, ঠিক আছে? সকাল সকাল সবাই ঘুম পড়বেন। ওকে। আর এবার আমি একটা শব্দ আপনাদের দেখাই, এই যে তা কফ জবর তা ক। ওই যে বলেছিলাম না সাকিন কয়েক প্রকার আসে, দেখেন এই যে গোল আসছে, দেখছেন? হ্যাঁ, এটাও কেন নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন। তা কফ জবর তা ক, কফ তো বাজিম দাল, এই পাঁচটার অক্ষরে কোনো একটা অক্ষরে সাকিন হলে কি হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। মনে আছে আপনাদের? মনে আছে? জি 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 তা জি মনে আছে। করাবো। তাক, র জবর রা না র, র, বাবা অপেশ বু, একালিপ টান। আগামীকালকে পড়বো ইনশাল্লাহ আমরা এটা। তাক র বু, হানুন পেশ হুন, নুন জবর না, তাক র বু হুন না। সবাই একসাথে জোরে বলেন। তাকরাবু হুন্না তাকরাবু হুন্না তাকরাবু হুন্না তাকরাবু হুন্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। এখন আমি আবারও বলতেছি, একটা কাজ করব। আজকে আমরা যা যা শিখেছি একবারে এক পলকে আপনাদের 1-2 মিনিটে ক্লিয়ার করে দিই, তবে এটার কোনো ছোট ভিডিও আজকে পাবেন না। ঠিক আছে? প্রথমে শিখেছি এই যে চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এর নাম হলো সাকিন। কোন অক্ষরের উপরে থাকলেই সেটা কি করতে হবে? ওই অক্ষরটা তার আগের অক্ষরের হরকতের সাথে পড়তে হবে। হরকত কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন আমি এখানে একটা অক্ষর লিখলাম, দুইটা অক্ষর, এই যে সাকিন দিলাম, হামজা মিমজের ইম, ইম, এভাবে উচ্চারণ হবে। ক্লিয়ার? এরপরে আমরা কি শিখলাম? তাসদিদ, তাই তো? যদি এর মাঝখানে আরেকটা বিষয় রয়েছে, কিন্তু ওটা পরে বলি। এই চিহ্ন কোনো অক্ষরের উপরে যদি থাকে তাহলে সেটা কয়বার পড়তে হয়? 2বার। ঠিক আছে? যেমন আমরা এখানে একটা অক্ষর লিখি, ঠিক আছে, হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা, উজ্জা। ক্লিয়ার? এরপরে আমরা যে বিষয়টা শিখেছিলাম মাঝখানে সেটা হলো কি, এই যে 5টা অক্ষর খেয়াল করেন, কফ, ত, বা, জিম, দাল, এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরের কোন একটা অক্ষর যদি সাকিন হয়, সাকিন কি চিহ্ন মনে আছে? সাকিন হয় তাহলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা একটা উদাহরণ পড়ি। নুন, কফ, নুন কফ জবর না ক, আইন আলিফ 2 জবর আন, না ক আন, না ক আন। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। এরপরে আমরা পড়লাম কি, হরকতের বাম পাশে, হরকত কাকে বলে? এক জবরে এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে এই মিম অথবা এই নুন অক্ষরে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে। ওকে, আমরা একটা উদাহরণ লিখি। উদাহরণটা কি লেখা যায়? হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। ওকে, আজকে মোটামুটি যা কিছু শেখানো হয়েছে তা এই লাস্টে আপনাদের একবারে ক্লিয়ার করেছি। আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে
আমি জাস্ট 1টা মিনিট দিব, আজকে 1টা মিনিটের বাইরে আমি দিব না, দিব না, দিব না। ঠিক আছে? কারণ এটা আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। ও আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের পড়া তাহলে কি থাকলো? আপনাদের পড়া থাকলো এই যা কিছু বললাম তাই, দেখা যাচ্ছে 10 পৃষ্ঠা হইতে পারে, কিন্তু আজকে রাত্রে যেহেতু আগে আগে ছাড়তেছি, এখন থেকে শুরু করে আপনারা একেবারে আগামীকাল পড়া দেওয়ার আগ পর্যন্ত প্লিজ 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 একটু পড়েন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, আমি বলছি সাকসেস হবেন। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে 1 মিনিট জাস্ট। ওকে, সাদ্দাত ভাই বলেন। মাঝখানে একটু গ্যাপ ট্যাপ দিয়ে আমরা তো খুব বিজি থাকি, একটু হাতে সময় পাইলে আর কি একটু। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন, হ্যাভ এনি কোশ্চেন? If you have any question, please raise your hand. Do not hesitate. Okay, পলাশ ভাই। জি ভাই, এই যে এই শুধু কি মিম এবং নুনের সাথে কি ওয়াজিব গুন্না হবে, আর জি, কোনো আর কোনো জায়গায় না। হবে না? ওই যে বললাম না, আর ওরা দুইজন বন্ধু। আচ্ছা, ওকে, ঠিক আছে। শাহিন কবির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু বলতে চাচ্ছি যে আমরা এখানে যারা স্টুডেন্ট আপনি সবাই আপনার কিন্তু বিষয় একটু এক দ্রুত বলেন। না। আমি মানে আমার বিষয়টা হচ্ছে যে আমরা সব সব স্টুডেন্ট কিন্তু এক লেভেলের না। মানে অনেকে একটু বেশি পারে, অনেকে একটু কম পারে। মানে আপনি একটু মাথায় রেখেন যে আমরা যারা কম পারি তাদেরকে আহ, ওই লেভেলটা ধরে আর কি পড়াটা আমি তো নেক্সট সেটাই ক্লাস যাচ্ছি করতে ভাই, হবে। এ জায়গায় তো আচ্ছা সবাই আচ্ছা। জিরো জিরো ধরেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজিত ওইটা। ওকে, গ্যালাক্সি ভাই। হ্যাঁ ভাইজান, আমার হাজিরা হয়নি, মনে হয় আমি একটু পরে ঢুকছিলাম। আমি আজকে হাজিরা নিব না। উম, ও আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে, আব্দুল মমিন ভাই দ্রুত। জি হুজুর, আমার বলা ছিল যে আমরা তো, বিশেষ করে আমি চাকরিজীবী, সকাল ভোর 5টায় উঠে যাই, আবার আস্তে আস্তে 8টা বাজে। তো এটা একদিন কি গ্যাপ দিয়ে করা যায় কিনা, তার মাঝখানে একদিন একটু পড়ার সুযোগ পাইলাম। ভাই, যখন গ্যাপের প্রয়োজন হবে অটোমেটিক পেয়ে যাবেন, বুঝতে পারছেন? ওকে, তারপরে আর কে আছে? ফজলুর রহমান ভাই। উস্তাদ, কলকলার হরফে সাকিন থাকলে তো ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, আর অন্য যে কোনো অক্ষরের উপরে যদি সাকিন বা তাসদিদ থাকে তখন কি একালে টেনে পড়তে হবে? কেন আমি কি বলেছি একালিপ টেনে পড়তে হবে? না না, এটা আমার অ্যাডভান্স প্রশ্ন আর কি। ওকে, কেমন ভাই? হুজুর, এই আপনার বইয়ের এই পড়াগুলো যদি একটা কারো দিয়ে যদি আমাদের রেকর্ড করে দিতেন, এগুলো ভুল হচ্ছে না ভালো শুদ্ধ হচ্ছে, আমরা পরে বুঝবো কিভাবে আমরা নিজেরা নিজেরা? আপনি আপনি কি আজকে পড়াতেছেন? না না, পড়াইছি তো, আপনি তো 3-4টা পড়াইলেন, এ তো অনেকগুলো ইয়েগুলো ভাই আছে। বাকিগুলো তো আপনাকে এগুলো যদি প্র্যাকটিস করতে আমাদের হবে। একটু, না না, আমার প্র্যাকটিস সঠিক হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে? ওই আপনাকে ওই প্র্যাকটিসটা সঠিক হচ্ছে কি না, এটা যখন আপনাকে ধরতেছে তখন ওই ভাত তো আর সবগুলো করা লাগে না, বুঝতে পারছেন? আর যদি সবগুলো যদি ধরতে যায় তাহলে মনে করেন হিউজ টাইম, মোটামুটি আপনার 5 মাস লাগবে। না না হুজুর, আমি বলতে চাচ্ছি যে বইয়ের যে কাল আপনি যে পড়াগুলো দিলেন, এই এই পড়াগুলো যদি শুধু আপনার কারো দিয়ে যদি উচ্চারণ গুলো যদি রেকর্ড করে আমাদের দিতেন, আমার মনে হয় ওকে, আমাদের জন্য ইজি ওকে, হতো। আমি বুঝতে পেরেছি আপনি বিষয়টা কি বলছেন। ওকে, আমাদের একটা কোর্স রয়েছে, ভিডিও কোর্স, কে কে কিনতে আগ্রহী রয়েছেন? ওটাই লাইফ টাইম সাপোর্ট রয়েছে, কে কে আছেন? শুধুমাত্র যারা রয়েছেন তারা ওইটা পাবেন, মানে ওখানে একেবার যা কিছু রয়েছে আমাদের বইতে সবকিছু ওখানে রয়েছে। আমি জানি না কয়জন বলতেছেন, যাই হোক যারা আছেন আগামীকালকে দিনের ভিতরে আপনাদের আমাদের কাছে কল দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, আগামীকালকে দিনের ভিতরে, আজকে আর আমরা কোনো কোশ্চেন নিব না। তারপরে ইনশাল্লাহ আগামীকালকে দিনের বেলায় যখন কল দিবেন তখন ইনশাল্লাহ আমরা দেখি কিছু করা যায় কিনা আপনাদের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর ইনি কি করবো না। আনিসুর ভাই, আনিসুর ভাই একটু দ্রুত যা বলবেন দ্রুত, আমার
আজকে একটু হুজুর দ্রুত শেষ আমরা তো করতে পারছি। আসলে যদিও এখনো একটু হজবাও লাগতেছে এই আজকে ক্লাস শেষে, মানে ফুললি আসলে ক্লিয়ার বুঝতে পারছি না ইয়া এটা কিন্তু একটু কঠিন লাগতেছে আমার কাছে আজকে। আর পাশাপাশি যে আপনার ভিডিও যেটা বলছেন এটা কত লাগবে এটা ইয়ে করতে, মানে প্রাইস কত এটা ভিডিও জানিয়েতে? ওকে, আপনারা কল দিয়েন পরে, আগামীকালকে, আজকে আর রাত্রে দিয়েন না যেন কল কেউ। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।